পেঁয়াজ রসুন ছাড়া মুসুর ডাল দিয়ে ঝিঙ্গের এই নতুন রেসিপি গরম ভাত রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। রান্না করা যেমন সহজ, খেতেও সেরকমই সুস্বাদু। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ঝিঙের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলোকে দেখুন আমি এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। হালকা একটু একটু খোসা রেখে দেবো, পুরোপুরি খোসাটা ছাড়াবো না, তাহলে আর রান্নার পরে একেবারে চুপসে যাবে না। দেখেই বুঝতে পারছেন কিভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। আর ঝিঙ্গেগুলোকে দেখুন আমি এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও নয়, খুব বেশি বড়ও নয়, এভাবে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। সাথেই নিয়েছি একটা আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আর তবে দিলে খেতে ভালো লাগবে। আলুটাকেও একই সাইজের করে কেটেছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে কড়াতে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এখানে লবণের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। কেন দিয়েছি সেটা আমি পরেই বলে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজবো, তাহলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। মাঝখানে ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা ঝিঙে। এই ঝিঙেগুলো আলুর সাথে দেব, তার জন্যই আমি লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার ঝিঙেগুলোকেও এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখানে কোনো রকম ঢাকা দেব না। ঢাকা দিলে ঝিঙের জল ছেড়ে দেবে আর ঝিঙেগুলো ভাজা হবে না, তাহলে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম হাইতে রাখবো, তাহলে যে অল্প স্বল্প জল বেরোবে সেই জলটা টেনে যাবে আর ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হবে। এইভাবে ভেজে নিলে ঝিঙেগুলো খেতে ভালো লাগবে। দেখুন ঝিঙেগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট এভাবে মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে তুলে রাখবো। ঝিঙেগুলোকে তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম 1/2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথেই দিয়ে দিলাম একটা টমেটো। আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। 1 মিনিট মতো একটু ভেজে নেব। তারপরে এখানে যোগ করে দিচ্ছি একটা মশলা। কি মশলা যোগ করছি সেটা রান্নার পরেই পেয়ে যাবেন। আর যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে রান্নায় যতটা লবণ লাগবে এই সময়ে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিয়েছি, টমেটোটা একেবারে নরম হয়ে গেছে। এইভাবে একটু খুন্তি দিয়ে গলিয়ে দেব আর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে। মশলার সাথে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। এটা কিন্তু হালকা একটু ঝোল রাখবো, খুব বেশি শুকনো নয়। আমি সেই পরিমাণ বুঝে এই ছোটো বাটিতে 1.5 বাটি জল যোগ করে দিলাম। মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে মশলার পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, অল্প পরিমাণে মশলা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। এই সময় দেখে নিন আমি যে মশলাটা যোগ করেছি তার মধ্যে রয়েছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের থেকে কম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওখানে 2টো কাঁচা লঙ্কা আর আদা ছিল, সেই পরিমাণ বুঝে ঝালটা যোগ করতে হবে। তারপরেও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন।
আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি কালারটাকে সুন্দর করার জন্য দিয়েছি। সাথেই যোগ করে দিয়েছি হাফ চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে তরকারির স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে, আর মৌরি আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখেছি, সেই মশলাটাকে আমি ওখানে যোগ করেছি। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ঝিঙে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু সিদ্ধ হয়ে যাওয়া মানে সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি মুসুর ডালের ধোকা। আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব, যাতে করে মুসুর ডালের ধোকাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলছি। এরকমই হালকা একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঝোল টেনে নেবে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে ঘি গরম মশলাও দিতে পারেন, তবে আমি এখানে আজকে ঘি গরম মশলাটা দেব না। এরকমই হালকা মশলায় রান্নাটা করব। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার হলেও রিকোয়েস্ট করব এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। এবার যে মুসুর ডালের ধোকাটা আমি যোগ করেছি সেটা আমি কিভাবে বানিয়েছি। এখানে হাফ কাপের থেকেও কম মুসুর ডাল 2-3 বার জল পাল্টে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর দেখুন মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা। তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি, না খুব বেশি পাতলা না খুব বেশি শক্ত। সাথেই দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি কালো জিরে। এবার ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে। এবার ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে ডালের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দিয়েছি, তবে খুব বেশি পাতলা নয়, মোটামুটি 1/2 ইঞ্চি মোটা করে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। আবার একেবারে লো ফ্লেমে ভাজলে অনেকটাই বেশি সময় লেগে যাবে। মিডিয়াম লোতে রেখে ভাজলে খুব ভালোভাবে ভাজা হবে। প্রায় 3-4 মিনিট সময় লাগবে। দেখুন, উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, সেইভাবে ভাজতে হবে, কিন্তু একেবারে অল্প তেলে আমি ভেজেছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিয়েছি, তারপর একটা চাকু দিয়ে এইভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আরও বড়ও করতে পারেন, আমি ছোটও করতে পারেন। আমি মিডিয়াম সাইজের করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি সবগুলো, আর সেটাই যোগ করলাম। অসাধারণ খেতে হয়েছিল ঝিঙে আলু মুসুর ডালের ধোকার এই তরকারি বা ডালনা। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।